সারপ্রাইজ আপনি দিবেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাপ্পোটা কি ভেবে লম্বা পুরুষ, এটা তো পুরুষের মতনই লম্বা হয়েছে পাপ্পো, পুরুষের মতো। ওয়েলকাম ইউ অল টু ক্যাট লাইভ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিতা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই ঘন ঘন এত বৃষ্টি হয়, কন্টেন্ট তো করার মতো করা হচ্ছে না আর কি। তা আপনি আছেন কেমন? আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোই রাখছে। তো কি রিপোর্ট আছে কি কোন? রিপোর্ট তো অনেকগুলো রিপোর্ট আছে, অনেক বৃষ্টির জন্য তো স্যার কোনো রিপোর্ট আপনারে দিতে পারি না। এখন একটা রিপোর্ট আছে, আজ আইয়ে দেখলাম গাছের তলায় আচ্ছা, পাপ্পো গাছ লাগাইলাম, বহুত পাপ্পো গাছ লাগাইছি, কিন্তু পাপ্পো গাছে পুরুষ পাপ্পো গাছে আই দেন ঘটনা, একটা পাপ্পো হয়েছে এই এত বড় লম্বা আচ্ছা, আচ্ছা। পুরুষ পাপ্পো গাছ। এই যে আমরা আইন স্যার দেখতে যান ঘটনাটা, কোন কি তো এটা তো অবাক কাণ্ড। দেখলে মাথা নষ্ট হয়ে যায়। চলেন তাহলে আমরা দর্শক বন্ধুদের সহ আপনার কি সারপ্রাইজ আপনি দিবেন দেখি। এই দেখেন স্যার, মাশাআল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাপ্পোটা কি ভেবে লম্বা পুরুষ, এটা তো পুরুষের মতনই লম্বা হয়েছে পাপ্পো, পুরুষের মতো। মাশাআল্লাহ। আসলে ভিউয়ার্স, মিধা ভাই তার আবেগের যে কথাটা বলতে চাইলো, আমাদের কিন্তু অনেক ধরনের পেঁপে গাছ আমরা আমাদের অর্গানিক গার্ডেনে করি এবং অনেক পেঁপে হয়। আমি আপনাদেরকে কিছু কন্টেন্টে দেখাবো। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই জায়গায় একটা পেঁপে কর্নার আছে, একটা পেঁপে জিঞ্জিরা আছে, যেখানে প্রায় 7-8টা গাছে যথেষ্ট পরিমাণ পেঁপে আছে। বাট আজকে আমরা ওই কন্টেন্টটা ডিসক্লোজ করব না, ওইটা হয়তো ইনশাআল্লাহ নেক্সট আপনাদের দেখাবো। কিন্তু মিধা ভাই বলতে চাচ্ছে এটা হচ্ছে একটা সায়েন্স অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে আপনার 7-8টা 10টা যদি মহিলা পেঁপে গাছ থাকে, সেখানে অবশ্যই একটা পুরুষ পেঁপে গাছ থাকতে হয়। তাহলে এটার জার্মিনেশন, ফ্রুটস বেয়ারিং অনেক ভালো হয়, ফ্রুটস কোয়ালিটি অনেক সুন্দর হয়। তো মানুষের মতোই পেঁপে গাছেরও কিন্তু ভিউয়ার্স 3টার মতো ভ্যারাইটি আছে, পুরুষ, মহিলা এবং উভয় লিঙ্গ। তো উভয় লিঙ্গ যেই গাছগুলো আছে, বিশেষ করে ওই গাছগুলোতে স্পেশাল শেপের কিছু পেঁপে হয়, যেটা খেতে অনেক সুস্বাদু হয়, অনেক সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমি এত বছর ধরে গার্ডেনিংয়ের সাথে জড়িত, কিন্তু আমি কখনো, আমার বাড়িতে অনেক পুরুষ গাছ হয়েছে কিন্তু কখনো ফল হয় নাই। এইবারই মাশাআল্লাহ আপনারা দেখুন, একটা উভয় লিঙ্গ গাছে আমাদের একটা পেঁপে এসেছে। মাশাআল্লাহ, এটা কিন্তু শেপটা একটু অন্য, ডিফারেন্ট টাইপের লম্বা শেপ। কিন্তু ভিউয়ার্স, এই পেঁপেগুলো আপনারা বাজারে পাবেন, এটা কিন্তু ওই মহিলা নর্মাল পেঁপে থেকে অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি মিষ্টি হয়। যদি কখনো আপনারা এই শেপের পেঁপে পান, না কিনে ফেরত যাবেন না, অনেক সুস্বাদু হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে মিধা ভাই আমাদেরকে এই সারপ্রাইজটা দিতে আনলো। মিধা ভাই, আপনারও আন্তরিক ধন্যবাদ, এত সুন্দর একটা সারপ্রাইজ আপনি দিলেন। মানে আপনি তো দূরের কথা, আপনি তো এইদিকে গার্ডেনিং করতেছেন, আমিও এত ছোটবেলা থেকে এত গাছ দেখছি, কিন্তু পুরুষ পেঁপে গাছের পেঁপে আমার ফার্স্ট দেখা। তবে ভিউয়ার্স, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই গাছের গ্রোথটা মাশাআল্লাহ আপনারা দেখুন অনেক ভালো এবং অনেক শক্তি নিয়ে গাছটা উঠতেছে। তো আরও কিছু পেঁপে ইনশাল্লাহ হবে এবং আপনাদেরকে আমরা সময়ের সাথে সারপ্রাইজ দিতে পারবো। মাশাআল্লাহ, এইদিকে তো দেখতেছি আমাদের ট্যাং লেবু গাছে নতুন সিজনের আবার অনেক লেবু চলে এসেছে, অনেক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চারদিকে প্রচণ্ড রকম মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, আবারও হয়তো বৃষ্টি হবে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, চারদিকে পানি পানি। ভিউয়ার্স, আমরা প্রায় দেখতে দেখতে কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি। আপনাদের প্রতি এই মুহূর্তে অনুরোধ করছি, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ইনফরমেটিভ এবং অর্গানিক কন্টেন্ট পেতে। আর আমার যেই সব ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং আপনাদের জন্য সব সময়ের মতো অর্গানিক ভালোবাসা অবিরাম। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।